হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স টিচিং। আমরা আগের ভিডিওতে তোমাদেরকে কমপ্লেক্স নাম্বারের 15টা কোশ্চেনের সমাধান আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা কোশ্চেন নাম্বার 16 থেকে টোটাল 50টার মতন কোশ্চেন আমরা সমাধান করব। ঠিক আছে, বলতে পারা আজকে টপ 50 এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, এবং আগের ভিডিওগুলি আমার প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো, যেখানে আমি এসএলএসটি 2016 9, 10 এবং 11, 12 কোশ্চেনগুলোর সমাধান দেখিয়েছি। অলরেডি ইনইকুয়ালিটি পার্টের এক্সারসাইজগুলোও আমি করিয়েছি। এখন আমরা কমপ্লেক্সের উপর আলোচনা করছি, যার আগের ভিডিওতে 15টি কোশ্চেন আমি সমাধান করেছিলাম, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 16 থেকে আমরা শুরু করছি। চলো তাহলে কোশ্চেন নাম্বার 16 কি বলেছে একটু দেখে নাও। কোশ্চেন 16 বলেছে, ইফ 1 minus I by 1 plus I হোল টু দি পাওয়ার 100 ইজ ইকুয়াল টু a প্লাস IB, দেন এর মধ্যে কোন অপশনটা হতে পারে। তো দেখো, তোমরা যদি 1 minus I by 1 plus I এই পার্টে যদি ক্যালকুলেশন করে নাও, তো দেখবে খুব ইজিলি এর মান বেরোবে কি বলো তো, এর মানটা বেরোবে হচ্ছে -I। আশা করি তোমরা এটা করতে পারবে। এটা তুমি যদি কি করো, 1 minus I দিয়ে এর লব এবং হরকে তুমি যদি মাল্টিপ্লাই করো, তাহলে ক্যালকুলেশন করার পর দেখবে এর ভ্যালু কি দিবে, -I। ঠিক আছে, তার মানে -I টু দি পাওয়ার 100 ইজ ইকুয়াল টু a প্লাস IB। এখান থেকে তুমি পেয়ে গেলে a প্লাস IB ইজ ইকুয়াল টু হচ্ছে -I টু দি পাওয়ার 100। এর ভ্যালু যদি তোমরা ক্যালকুলেশন করে নাও, তাহলে কি দেখবে, এর ভ্যালু দেখবে আসবে 1। কেন? কারণ আমরা জানি যে I টু দি পাওয়ার 4 এর মান কত হয়, সবসময় 1 হয়। তা তুমি এটাকে এইভাবে কিন্তু লিখতে পারবে। ঠিক আছে, I টু দি পাওয়ার 4 এর আকারে, তাহলে এর মানটা বেরালো 1। তো 1কে তুমি লিখতে পারবে 0 ইন্টু I প্লাস 1, মানে a প্লাস IB আকারে তুমি লিখতেই পারবে। তাহলে এখান থেকে যদি কম্পেয়ার করে দাও, তাহলে তুমি পাবে a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু পাবে হচ্ছে 0। তাহলে আমাদের অপশন বিটা কিন্তু উত্তর হচ্ছে a ইজ ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু কি হচ্ছে, তাহলে দেখো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 17 বলেছে, z ইজ এ ভ্যারিয়েবল কমপ্লেক্স নাম্বার such that modulus z minus I by z plus 1 is equal to k, then the point z lies on a straight line in the complex plane if এর মধ্যে কোনটা হবে। তো মনে রাখবে যে এই যে মডুলাস ভ্যালুগুলো k আছে, k এর মানটা যদি নট ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে একমাত্রটা কী হবে, সার্কেল হবে। কি হবে, সার্কেল। মানে এটা কোশ্চেনটা স্ট্রেট লাইনের জায়গায় যদি সার্কেল দিত, তাহলে আমরা কি করতাম, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতাম। মানে এই যে কে বলে দিয়েছে, কে ভ্যালু যদি নট ইকুয়াল টু 1 হয়, নট ইকুয়াল টু 1 মানে সেটা গ্রেটার দেন 1 হতে পারে, লেস দেন 1 হতে পারে, 0 হতে পারে। সেক্ষেত্রে কিন্তু বলতাম এটা কি, সার্কেল হবে। কিন্তু বলেছে কি হবে, স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইনের ক্ষেত্রে কি হবে, কেটা সবসময় হবে ইজ ইকুয়াল টু 1। তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। খুব কমন একটা স্টেটমেন্ট আকারে তুমি কোশ্চেনটা মনে রাখতে পারো। নেক্সট কোশ্চেন, চলো কোশ্চেন নাম্বার 18 কি বলেছে আমরা একটু দেখি। কোশ্চেন নাম্বার 18 বললো, দ্য প্রোডাক্ট অফ অল ভ্যালুজ অফ 1 প্লাস I√3 হোল টু দি পাওয়ার 3/4 ইজ অপশন এ 2, অপশন বি 4, অপশন সি 8, অপশন ডি হচ্ছে 9। তাহলে ধরে নিলাম যে লেট এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এটা 1 প্লাস I√3 হোল টু দি পাওয়ার 3/4। তাহলে এখান থেকে আমি কি x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু পেয়ে গেলাম 1 প্লাস I√3 তার কিউব। এবার আমি এখান থেকে 2 কমন নিলাম, তো 2 কমন লিখে হবে হাফ প্লাস I ইন্টু √3/2, পুরোটার পরে যা আছে তাই, কিউব। এবার 2 কিউব মানে হচ্ছে 8, ঠিক আছে, আর হাফ মানে cos π/3 প্লাস এটা মানে কি I sin π/3। এবার বাই ডি মাইনাস 0 মানে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে কি পেয়ে যাবে, 3 দিয়ে গুণ করলে, 3 দিয়ে গুণ করে দিলে পেয়ে যাবে হচ্ছে 8 থাকলো cos, কি হবে cos π প্লাস হচ্ছে I sin π। এবার x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু পেলে তুমি হচ্ছে এটা, তাহলে x ইকুয়াল টু পেয়ে যাবে, কি পেয়ে যাবে 8 টু দি পাওয়ার 1/4 ইন্টু cos। এখানে তুমি কি করতে পারো, এটাকে তুমি লিখতে পারো এইভাবে, cos 2k π প্লাস I sin 2k π প্লাস π। আর এই কী ছিল, x টু দি পাওয়ার 4 ছিল, যেটা এদিকে এসে কী হয়ে গেল 1/4, যেখানে k এর মানটা উল্লেখ করে দিলাম। k এর মানটা কী হবে 0 1 2 3। তাহলে কিন্তু আমি পেয়ে গেলাম এখান থেকে যে এই যে 1/4টা আমি তো ডি মাইনাস 0 অ্যাপ্লাই করে ঢুকিয়ে দিলাম, তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি পেয়ে গেলাম x ইকুয়াল টু হচ্ছে 8 টু দি পাওয়ার 1/4 cos 2k π প্লাস π/4
প্লাস আই সাইন 2k পাই প্লাস পাই বাই 4। এখান থেকে আমি লিখতেই পারি a টু দি পাওয়ার 1/4 ইন্টু আমি কী করলাম এই পার্টটাকে আমি কী করলাম সেপারেট করছি। তাহলে একটা ভ্যালু কী হবে cos পাই বাই 4 প্লাস আই সাইন পাই বাই 4 ইন্টু কী হবে cos পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2 হোল টু দি পাওয়ার হচ্ছে কে। অর্থাৎ তুমি এই যে cos কে এর মানটা যদি 0 পুট করে দাও, মানে কে এর মানটা যদি 0 পুট করি, কি পুট করি অর্থাৎ তুমি যে মানগুলো পেয়েছো যেখানে কে এর মানটা 0 1 2 3 আছে, এখানে কে এর মান 0 পুট করে দাও। তাহলে 0 পুট করলে কী পাবে a টু দি পাওয়ার 1/4 ইন্টু cos পাই বাই 4 প্লাস আই সাইন বাই 4। ঠিক আছে, আর পরে থাকবে কোন পার্টটা এই যে cos 2k পাই প্লাস পাই বাই 4 প্লাস আই সাইন 2k পাই বাই 4। এখান থেকে তুমি লিখতে পারবে cos পাই বাই 2 প্লাস হচ্ছে আই সাইন পাই বাই 2, মানে অন অফ দ্য ভ্যালুস হচ্ছে এটা। ঠিক আছে, এবার কি প্রোডাক্ট করছি, তাহলে পর করলে কী হবে যখন তুমি কে এর মান 1 পুট করবে তখন কী হবে আমি তো লিখে দেখাচ্ছি, তখন হবে 8 টু দি পাওয়ার 1/4 ইন্টু হচ্ছে cos পাই বাই 4 প্লাস আই সাইন পাই বাই 4 তো ছিলই, যখন কে এর মানটা 1 পুট করলাম তখন কী হবে এই পার্টটা কী হবে আরেকবার আসবে, এই পার্টটা কী হবে আরেকবার আসবে, তাই না। তাহলে এখানে হয়ে গেল কি ইন্টু 2, এখানে হয়ে গেল স্কোয়ার, আর এখানে কি কে এর মানটা হয়ে গেল কি cos পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2 পার হয়ে গেল 1, কারণ কে এর মানটা 1 পুট করেছি। এই করে যখন 2 পুট করব, 2 পুট করলে কি হবে 2 পুট করলে এখানে হবে 3, এখানে হবে 3, এখানে হবে কী হবে 1 প্লাস 2 যোগ করলে হচ্ছে 3। যখন আমি 3 পুট করব তখন হয়ে যাবে এখানে হচ্ছে কী হবে 4, এখানে 4 হয়ে যাবে, এখানেও 4 হয়ে যাবে, আর এখানে কী হবে এর সাথে কী হবে 3 2 প্লাস 1 মানে 3 আর 3 যোগ করে কী হয়ে যাবে এটা 6 হয়ে যাবে, এটা কী হয়ে যাবে 6। তাহলে 4 আছে, 4 যদি ভেতরে ঢুকে দাও তাহলে cos পাই প্লাস আই সাইন পাই হয়ে যাবে, আর এখানে 4 4 কেটে গেলো 8 হয়ে গেলো, মানে এই যে কী হবে অ্যাকচুয়ালি 8 হয়ে যাবে, এটা হয়ে যাবে cos পাই প্লাস আই সাইন পাই মানে হচ্ছে -1 হয়ে গেল। আর এখানে তুমি কে এর মান 1 2 3 যোগ করে দেখে 6 হয়েছিল, 6 যদি ভেতরে ঢুকিয়ে দাও তাহলে হবে cos 3 পাই প্লাস আই সাইন 3 পাই, এর মানটা হবে -1। তো ক্যালকুলেশন করে কত হবে, ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 8। তাহলে প্রোডাক্ট ভ্যালুস কী হলো আমাদের অপশান সি হচ্ছে 8। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 19 কি বলেছে আমরা কোশ্চেন 19 বলেছে ঠিক আগের কোশ্চেনের মতো দ্য প্রোডাক্ট অফ অল দ্য ভ্যালুজ অফ 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 4/5 ইজ এর মধ্যে কোনটা হবে। তাহলে আবার 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 4/5 আমি ঠিক আগের মতনই করতে চাইছি। তাহলে আমি 1 প্লাস আই থেকে আমি কী করলাম √2 কমন নিলাম, √2 যদি কমন নিই অর্থাৎ তুমি 1 প্লাস আই একে তুমি এখানে √2 কমন নাও, তাহলে হবে 1/√2 প্লাস আই ইন্টু 1/√2, তাহলে √2টা বাইরে থাকলো। এবার √1/2 মানে কি cos 45 ডিগ্রি মানে cos পাই বাই 4 প্লাস আই সাইন পাই বাই 4, মানে এই কটা লাইন আমি কি করেছি একদম জাম্প করেছি, অর্থাৎ এই কটা লাইন আমি এখানে রিপিট করিনি। তাহলে আমি পেয়ে গেলাম, তাহলে এর মানটা অ্যাকচুয়ালি তাহলে এটা কী ভ্যালু দেখালাম, তার পাওয়ার আছে 4/5। তাহলে এই প্রথমে এই 4 পাওয়ারটা আমি করলাম ভেতরে বাই ডি ময়বার্স থিওরেম অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, যদি করে দিই তাহলে কী হবে দেখো, তাহলে √2 পাওয়ার যদি 4 হবে একটা, তাহলে কী হবে √2 টু দি পাওয়ার 4 মানে হবে 4, আর cos পাই বাই 4 প্লাস আই সাইন 4 যদি 4 তাহলে cos পাই প্লাস হচ্ছে আই সাইন পাই হচ্ছে। এবার আমি কী করলাম, আমি এই যে 1/5টা ছিল 1/5টা সেপারেট করে দিলাম, তাহলে হলো 4 টু দি পাওয়ার 1/5 আর cos পাই প্লাস আই সাইন পাই হোল টু দি 1/5। প্রথমে 4 আমি সেপারেট করলাম, 4 সেপারেট করে যেটা পেলাম অর্থাৎ 4 ইন্টু cos পাই প্লাস আই সাইন পাই, তারপরে 1/5 পড়েছিল সেই 1/5টা সেপারেট করে দিয়েছি, তাহলে হয়ে গেছে 4 টু দি পাওয়ার 1/5 প্লাস cos পাই প্লাস আই সাইন পাই হোল টু দি 1/5। এবার এখানে আমি লিখতে পারি 4 টু দি 1/5 ইন্টু cos কি লিখতে পারি এই যে এটাকে cos 2k পাই প্লাস পাই বাই ডি ময়বার্স থিওরেম, আর এই 1/5 এর জন্য বাই 5 প্লাস আই সাইন 2k পাই প্লাস পাই আর বাই 5, যেখানে কে এর মানটা উল্লেখ করে দিলাম 0 থেকে কী হবে 4। এবার এখান থেকে আমি লিখতেই পারি কী লিখতে পারি 4 টু দি 1/5 ইন্টু এই যে cos পাই বাই 5 প্লাস আই সাইন পাই বাই 5 ইন্টু কি cos 2 পাই বাই 5 প্লাস আই সাইন 2/5, আর এই কেটা হয়ে গেল পাওয়ারে। এবার যখন এখানে কে এর মানটা উল্লেখ করতে ভুলবে না, কে এর মানটা 0 to 4, যখন আমি কী করবো প্রোডাক্ট তার প্রোডাক্ট বের করবো তাহলে কী হবে এটা 5 বার হবে, তাহলে জন্য 4 হয়ে গেল, এটা 5 বার হবে মানে হোল টু দি পাওয়ার 5, তাহলে 5 গুণ হয়ে গেল এখানে, তাহলে cos পাই প্লাস আই সাইন পাই মানে হচ্ছে -1, আর এখানে কী হবে কে এর মানে একবার 1 2 3 4 মানে 0 থেকে 4 পর্যন্ত বসালে কী হবে প্রত্যেকটা পাওয়ার যোগ করতে হবে, তাহলে 0 + 1 করতে করতে 4 পর্যন্ত যোগ করি তাহলে কত হবে দেখো তো 4 3 7, 4 আর 4 + 3 7
প্লাস 2 প্লাস হচ্ছে 1 তাহলে 4 3 7 2 9 10, তা 10 যদি বসাও তাহলে হবে cos 4 পাই প্লাস i sin 4 পাই। তাহলে আমরা কি জানি যে cos 2n পাই এর মান সবসময় কি হয় 1 হয়, তাহলে মান বসে গেল ওর মানটা 1। তাহলে এর ভ্যালুটা হচ্ছে কে এর মানগুলো পুট করলে 1, এর ভ্যালুটা হচ্ছে কি হবে -1, কারণ এটা হচ্ছে 5 বার আসবে রিপিট। 5 যদি এখানে কী করে আমরা এন্টার করে দিই, যদি পাওয়ারে 5 হয়ে যাবে, 5 ভিতরে ঢুকে যাবে, তাহলে cos পাই প্লাস i sin পাই হয়ে যাবে, তার জন্য -1। এটা 5 বার হবে, 5 বার করলে কী হবে অ্যাকচুয়ালি এর পাওয়ারে 5 হয়ে যাবে, 5 5 কেটে গিয়ে হচ্ছে 4, তাহলে প্রোডাক্ট অফ দ্য ভ্যালুস কী হলো -4। তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 20 কী বলেছে আমরা কোশ্চেন নাম্বার 20 করে দেওয়ার আগে একটা কথা বলে দিই, আমি আমার মতন করে কোশ্চেনগুলো সমাধান করছি, তোমরা কোশ্চেনগুলো কালেক্ট করো, কালেক্ট করে যদি নিজে পারো অবশ্যই নিয়ে চেষ্টা করো, যদি বুঝতে না পারো তখন আমার সলিউশনটা দেখো বা আমার মতন করে করার চেষ্টা করো। ঠিক আছে, তোমরা নিজেরাও অন্যরকম ডিফারেন্ট ওয়েতেও করতে পারো, যতটা পারো ইজিলি করতে পারো। ঠিক আছে, কারণ আমি আমার মতন যতটা শর্টকাটে পারি আমি এমসিকিউ সলভ করার চেষ্টা করছি, কারণ এমসিকিউ মানে আমাকে টাইমটা কম দিতে হবে, ওই জন্য যতটা আমার লাইন আমার জাম্প করা যায় সে জাম্পটা তোমাকে নিজেকেই করতে হবে। ঠিক আছে, কোশ্চেন 20 বলেছে ইফ ওমেগা ইজ অ্যান ইমেজিনারি কিউব রুট অফ ইউনিটি দেন এ রুট, এখানে দেন হবে, দেন এ রুট অফ দ্য ইকুয়েশন ইজ কী হবে, কিছুই না, এগুলোর ক্ষেত্রে আমরা সবসময় অপশন টেস্ট করবো। কী করবো আমরা অপশন টেস্ট। দেখো যদি এখানে x = আমরা 0 পুট করে দিই এই ডিটারমিনেন্টে, তাহলে দেখবে আমাদের ডিটারমিনেন্টে এরকম হয়ে যাবে 1 ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা, এর ভ্যালু সবসময় যদি আমরা ক্যালকুলেশন করি এই ডিটারমিনেন্টের ভ্যালু সবসময় কী হয় 0 হয়, তাহলে কী হবে আমাদের উত্তরটা অপশন ডি অর্থাৎ x = 0। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 21 কি বলেছে আমরা কোশ্চেন 21 বলেছে দ্য জেনারেল ভ্যালুস অফ রিয়েল অ্যাঙ্গেল থিটা হুইচ স্যাটিসফাইস cos থিটা প্লাস i sin থিটা ইন্টু cos 2 থিটা প্লাস i sin 2 থিটা ডট cos 9 থিটা প্লাস i sin 9 থিটা = 1 আর এর মধ্যে কোনটা হবে। তো এই অঙ্কটা করার জন্য তুমি এই ফর্মুলাটা মনে রাখবে যে cos থিটা প্লাস i sin থিটা cos 2 থিটা প্লাস i sin 2 থিটা ডট cos m থিটা প্লাস i sin m থিটা = সবসময় হবে 4k পাই বাই m ইন্টু m প্লাস 1। তাহলে এই সূত্রের সাথে যদি তুমি এটা কম্পেয়ার করো এই অঙ্কটাকে, তাহলে m = কত পেয়ে যাচ্ছি আমরা, m = পেয়ে যাচ্ছি 9, তাহলে m = 9 তুমি এই যে ফর্মুলাতে বসিয়ে দাও, বসালে কী পাবে 4k পাই ইন্টু 9 প্লাস 1, যদি ক্যালকুলেশন করো না তাহলে 4k পাই প্লাস হচ্ছে কত হবে 990, ক্যালকুলেশন করলে হচ্ছে 2k পাই বাই 45 ডিগ্রি, 2k পাই বাই কী হচ্ছে বাই 45, 2k পাই বাই হচ্ছে 45 ডিগ্রি না 45, যেখানে k বিলংস টু কী বলতো z, তাই না। তাহলে এখান থেকে আমরা কী পেয়েছি অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 22 কী বলেছে দেখে নাও, ইফ i = √1 অলরেডি আমরা জানি, দেন √i ইজ কী হবে, এর মধ্যে কোনটা হবে। তো আমরা জানি যে √i কে কীভাবে লেখা যায় cos π/2 প্লাস i sin π/2 হোল টু দি পাওয়ার হচ্ছে হাফ, সেখান থেকে আমি 1/2টা ভেতরে ঢুকে দিলাম, তাহলে cos π/4 প্লাস i sin π/4, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করে না তাহলে কী হবে 1 প্লাস i বাই হচ্ছে √2, তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, কোশ্চেন 23 বলেছে ইফ ওমেগা ইজ এ কিউব রুট অফ ইউনিটি দেন 2 + 2 ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার কিউব -1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার কিউব = কী হতে পারে। তাহলে আমি মানটা ক্যালকুলেট করছি, দেখো লিখে নিলাম 2 + 2 ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 -1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার হচ্ছে 3। তাহলে দেখো এখান থেকে 2 কমন নাও, তাহলে 2 ইন্টু কী হবে 1 প্লাস ওমেগা, আর কী হবে এখান থেকে 2 ইন্টু 1 প্লাস ওমেগা, আর আমরা জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার = 0, তাহলে এখান থেকে 1 প্লাস ওমেগা কী পাচ্ছি মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে এটা কী হয়ে গেল এখান থেকে -2 ওমেগা স্কোয়ার মাইনাস হচ্ছে ওমেগা স্কোয়ার। একইভাবে 1 প্লাস ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে এখান থেকে কী পাবো 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে এখান থেকে হচ্ছে মাইনাস ওমেগা, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওমেগা, আর মাইনাস ওমেগা হচ্ছে -2 ওমেগা, তাহলে এখান থেকে পেলাম -2 ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হচ্ছে -3 ওমেগা স্কোয়ার তার কিউ, আর হচ্ছে -2 ওমেগা তার কিউ। যদি ক্যালকুলেশন করো তাহলে কী হবে দেখো -2 এর কিউ করলে হচ্ছে -8, তার মানে +8, আর ওমেগা কিউ মানে আর একটা কী জানি আমরা যে ওমেগা কিউ মানে জানি হচ্ছে 1, তাহলে এটা 1 হয়ে গেল। এবার এটা যদি কিউব করি তাহলে -3 এর কিউব করলে হবে -27, আর ওমেগা স্কোয়ারের কিউব হলো ওমেগা টু দি পাওয়ার 6, তো ওমেগা টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 1, তাহলে পাচ্ছি -27 + 8 মানে হচ্ছে -19, তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। কি আসছে -27 + 8 হচ্ছে -19, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, কোশ্চেন 24 বলেছে ফর ইন্টিগ্রাল ভ্যালুজ অফ n 1 + i হোল টু দি পাওয়ার n -1 - i হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু এর মধ্যে কোনটা হতে পারে। তো দেখো 1 + i হোল টু দি পাওয়ার n কে আমরা কি লিখতে পারবো √2 * cos π/4 প্লাস i sin π/4 হোল টু দি পাওয়ার n, তাহলে এখানে লিখতে পারবো 2 টু দি পাওয়ার n/2 * cos nπ/4 প্লাস i sin nπ/4। একইভাবে 1 - i টু দি পাওয়ার n কে কি লিখতে পারবো 2 টু দি পাওয়ার n/2 cos nπ/4 - i sin nπ/4
π/4, অর্থাৎ এইখানে কি i এর জায়গায় -i পুট করে দাও তাহলে হয়ে যাবে, কারণ কমপ্লেক্স কনজুগেট বের করলে হয়ে যাবে। তাহলে এবার বের করতে বলেছে কি 1 + i হোল টু দি পাওয়ার n আর 1 - i হোল টু দি পাওয়ার, এদের হচ্ছে বিয়োগফল অর্থাৎ সাবট্রাকশন বের করতে বলেছে। তাহলে বিয়োগফলটা বের করে নাও। তো বিয়োগফলটা বের করলে কি আসবে, বিয়োগফল বের করলে কি আসছে দেখো তো, 2 টু দি পাওয়ার n/2 + 1 ইন্টু হচ্ছে i sin n π/4, অর্থাৎ আমাদের আনসার হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 25 বলেছে সলিউশনস অফ e টু দি পাওয়ার z = 1 + i√3r। তো আমরা জানি যে e টু দি পাওয়ার z = 1 + i√3 কে লিখতে পারবো, 2 কমন নিয়ে নাও, তাহলে cos π 2 কমন নিলে কি হবে, 2 যদি কমন না তাহলে হবে কি হবে 1/2 + i × √3/2 এটা আসবে, তাই তো। একে আমি লিখতে পারবো কি cos π/3 + i sin π/3, তাহলে এটাকে আমি লিখতে পারবো কি e টু দি পাওয়ার i × 2nπ + π/3 বাই ডি মাইনাস থিওরেম, তাই না। এবার আমাকে এটা ছিল e টু দি পাওয়ার z এর মান, তাহলে বসে যদি লগ চাপিয়ে দিই তাহলে কি পাবো z = log z প্লাস i × 2nπ + π/3, তাহলে সেটা আমাদের অপশন ডি হচ্ছে আমাদের কি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 26 বলেছে দ্য পোলার ফর্ম অফ -1 + i ইজ, তোমরা আশা করি পোলার ফর্ম করতে পারবে। তো পোলার ফর্ম যদি করে না তাহলে -1 + i √2 কমন নিলাম, তাহলে -1/2 + i/√2, এখান থেকে পেয়ে গেলাম √2 × cos 3π/4 + i sin 3π/4। তোমরা আশা করি পোলার ফর্ম বের করতে পারো। তাহলে পোলার ফর্ম যদি বার করো তাহলে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। অপশন সি হবে আমাদের সঠিক। কোশ্চেন 27 এটা তোমাদের জন্য হোমওয়ার্ক আছে, তোমরা অবশ্যই আনসারটি করবে। আমি আনসারটা করার পর ভিডিওতে অবশ্যই তার আনসারটি তোমরা কি করবে, সাবমিট করবে, ঠিক আছে। ভিডিওটি দেখে যারা দেখবে অবশ্যই কোশ্চেনের সাথে সাথে আনসার কি হবে অবশ্যই তোমরা আমাকে জানাবে। তাহলে দ্য পোলার ফর্ম অফ -1 - i ইজ, এর মধ্যে 4টা অপশন আছে, √2 × cos 5π/4 + i sin 5/4, অপশন বি √2 × cos 5π/4 × i sin 5π/4, অপশন সি হচ্ছে √2 × cos 3π/4 + i sin 3π/4, অপশন ডি হচ্ছে √2 × cos -3π/4 + i sin -3π/4। উত্তর কিন্তু -d, অর্থাৎ অপশন ডিটা কিন্তু হবে। কী করে হচ্ছে তোমরা একটু করে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 28 কি বলেছে তোমরা একটু দেখে নাও। কোশ্চেন 28 বলেছে সলভ e টু দি পাওয়ার z = -1। তো আমরা জানি e টু দি পাওয়ার z = -1, তো -1কে লিখতে পারবো cos π + i sin π, একে আমি লিখতে পারবো কি e টু দি পাওয়ার i × 2nπ + π। আমি এটা কি লিখতে পারবো, এটাকে e টু দি পাওয়ার i × 2nπ + π বাই ডি মাইনাস থিওরেম। এখান থেকে তুমি যদি পাইটা কমন নাও তাহলে e টু দি পাওয়ার i × 2n + 1 × হচ্ছে পাই, n বিলংস টু হচ্ছে তোমার কি n বিলংস টু z। এবার তুমি কি করতে বলেছে z এর মান, তাহলে বসে লগ নিয়ে নাও, তাহলে z = পেয়ে যাচ্ছে 2n + 1 × π, অর্থাৎ i × 2nπ1 × π, অর্থাৎ আইটা তুমি সামনে দাও, i × 2n + 1 × হচ্ছে π, তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 29 কি বলেছে যে 2 + i কিউ -2 - i কিউ বাই 2 + i স্কোয়ার -2 - i তার স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, উত্তর হবে অপশন সি 11/4। তোমরা ক্যালকুলেশন আশা করি করতে পারবে, কিছুই না, এটা a³ - b² ফর্মুলা ফেলবে, এটা a² - b² ফর্মুলা ফেলবে, ক্যালকুলেশন করার পর তোমরা সহজেই দেখতে পাবে কী হবে 11/4 আনসার খুব সহজেই তোমাদের বেরিয়ে যাবে। তাহলে অপশন সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কোশ্চেন 30 কি বলেছে দেখে নাও, ইফ x + 1/x = 2 cos π/7 দেন x টু দি পাওয়ার 7 + 1/x টু দি পাওয়ার 7 ইজ কিছুই না, x + 1/x যদি 2 cos π/7 হয় তাহলে x টু দি পাওয়ার 7 + 1/x টু দি পাওয়ার 7 = কী হবে, এখানে তুমি 7 দিয়ে গুণ করে তাহলে হবে 2 cos π = হচ্ছে -2। কীভাবে করছি দেখে নাও, আমি ধরে নিলাম মনে করো যে x = হচ্ছে অঙ্কটা হচ্ছে, এবার ধরে নিচ্ছি যে x = হচ্ছে cos π/7 প্লাস i sin হচ্ছে π/7, তাহলে 1/x = কী হবে, এর কনজুগেটটা হয়ে যাবে, অর্থাৎ cos π/7 - i sin π/7। তাহলে দেখো এদের যদি যোগ করে দিই x + 1/x তাহলে তোমার যেটা বলেছিল তাই আসবে 2 cos π/7। এবার যেহেতু x = বলে দিয়েছে এটা, তাহলে তুমি যদি এখান থেকে x টু দি পাওয়ার 7 বের করো তাহলে x টু দি পাওয়ার 7 বের করলে কী হবে, বোথ সাইডে কী হবে পাওয়ারে 7 হয়ে যাবে, আর 7টা গুণ হয়ে কী হবে cos π প্লাস i sin π, এখানেও সেম তাই হবে। যদি তুমি 1/x টু দি পাওয়ার 7টা বের করে নাও তাহলে হবে cos π মাইনাস i sin π। এবার তুমি যদি এদের যোগ করে দাও অর্থাৎ x টু দি পাওয়ার 7 প্লাস 1/x টু দি পাওয়ার 7 যদি যোগ করে তাহলে কী হবে 2 cos π, আর cos π মানে হচ্ছে -1 তাহলে হচ্ছে -2, তাহলে আমাদের অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন 31 বলেছে ইফ z = x প্লাস iy দেন mod z - 8 প্লাস mod z plus 8 is equal to 20 represents a circle, a parabola, an ellipse and a hyperbola। এখানে একটা ফর্মুলা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, ঠিক আছে। কি ফর্মুলা,
যে মডুলাস জেড মাইনাস জেড ওয়ান প্লাস মডুলাস জেড মাইনাস জেড টু ইজিক্যাল টু হচ্ছে মনে করো কে। যদি কে এর মানটা যদি দেখো গ্রেটার দেন যদি হয়ে যায় মডুলাস জেড ওয়ান মাইনাস জেড টু, তাহলে এটা সবসময় রিপ্রেজেন্ট করবে, কী রিপ্রেজেন্ট করবে বলো তো, ইলিপসকে রিপ্রেজেন্ট করবে। আর যদি কেটা যদি হয়ে যায় লেস দেন জেড ওয়ান মাইনাস জেড টু, তাহলে সবসময় কী রিপ্রেজেন্ট করবে, হাইপারবোলা। কী রিপ্রেজেন্ট করবে, হাইপারবোলা। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে কে এর মানটা আছে, কে এই 20 দেখো এই 8 প্লাস 8 16 থেকে বড়, অর্থাৎ এই কন্ডিশনটা কী করছে, হোল্ড করছে, তাই না। অর্থাৎ কী পাচ্ছি আমরা 8 আর কে এর মান হচ্ছে 20, আর জেড আমরা জেড টু করলে কী হবে 16, তো 20টা 16 থেকে বড়, তাহলে এই যে প্রপার্টিটা হোল্ড করছে, তাহলে কী হবে, ইজ অ্যান ইলিপস। অর্থাৎ এই ফর্মুলাটা কিন্তু আমরা অবশ্যই মনে রাখবে, তাহলে অঙ্কটা তোমরা সহজে করতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 32 কী বলেছে দেখে না, খুব সহজ কোশ্চেন। দ্য ভ্যালু অফ i to the power 100 প্লাস i to the power 101 প্লাস i to the power 102 প্লাস i to the power 103 ইজ কী হতে পারে। তো কিছুই না, তোমরা এক্ষেত্রে তোমরা একটা ফর্মুলা মনে রাখবে, তাহলে তোমরা অঙ্কটা খুব সহজেই করতে পারবে। কি ফর্মুলা, যে i to the power 4n ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তারপর i to the power 4n প্লাস 1 যদি করে তাহলে হবে i to the power যদি 4n প্লাস 2 করো তাহলে হবে -1, আর i to the power 4n প্লাস যদি 3 করো তাহলে হবে -i। তাহলে দেখো i to the power 100 মানে কি 4 ইন্টু এই আকারে লিখতে পারবে, i to the power 4 আকারে, তাহলে এর মানে হচ্ছে 1, তাহলে এর ভ্যালু কত হবে 1। এটাকে কি লিখতে পারবে এই আকারে, তাহলে এর ভ্যালু কী হবে i। ঠিক আছে, এর ভ্যালু কী হবে i to the power 102 এর ভ্যালু হবে, অর্থাৎ এই আকারে লিখতে পারবে, তাহলে মান কত হবে -1, আর লাস্টে 103কে তুমি লিখতে পারবে এই আকারে 4 প্লাস 3, তাহলে হবে -i। যদি সবগুলো যোগ করে তাহলে হবে 0, তাহলে আনসার কী হচ্ছে 0, তাহলে অপশান হচ্ছে আমাদের সঠিক। তাহলে এই ফর্মুলা তোমরা মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, এই ফর্মুলা যদি মনে রাখার চেষ্টা করো তাহলে খুব সহজে দেখতে পাবে আনসার কত বেরোবে 0। নেক্সট কোশ্চেন নাম্বার 33 কী বলেছে আমরা একটু দেখে নিই। দেখো কোশ্চেন নাম্বার 33 বলেছে দ্য ভ্যালু অফ 4 প্লাস 3 রুট ওভার -20 হোল টু দি পাওয়ার হাফ প্লাস 4 মাইনাস 3 রুট ওভার -20 হোল টু দি পাওয়ার হাফ ইজ কী হবে। তাহলে দেখো আমি প্রথমে যেটা দিয়েছি, অর্থাৎ এটা আমি এর হোল স্কোয়ার মান বের করছি। তা হোল স্কোয়ার বের করলে কী হবে, এটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্ম ফেলে দাও, a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, তাহলে ক্যালকুলেশন করে দেখবি কী আসছে 8 প্লাস 2 রুট ওভার 196, তাহলে এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি 36, তাহলে a স্কোয়ার মানে যদি 36 হয় তাহলে ভ্যালু কত হবে 6, তাহলে কত সহজ অঙ্ক ছিল, তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক। কোশ্চেন 34 বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, এর মধ্যে কোনটা ট্রু হবে না। তো মনে রাখবে যে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কিন্তু ইনইকুয়ালিটি কিন্তু হোল্ড করে না। কি বললাম, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কিন্তু ইনইকুয়ালিটি হোল্ড করে না, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে নান অফ দিস। ঠিক আছে, ইনইকুয়ালিটি তখনই হোল্ড করবে, আমাকে সেগুলো হতে হবে কি রিয়েল নাম্বারস। কী হতে হবে, রিয়েল নাম্বারস। অর্থাৎ যদি এগুলো মড বলে দিত, কী বলতো এগুলোকে মড ফাংশন বলে দিত, তাহলে একমাত্র কিন্তু ইনইকুয়ালিটি হোল্ড করতো। ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন 35। ঠিক আছে, তোমরা চেষ্টা করবে এটার মানটা মুখস্থ রাখার। ঠিক আছে, মুখস্থ না রাখলেও হবে, খুব সহজে অঙ্কটা হয়ে যায় 1-2 সেকেন্ডের মধ্যে। তাও চেষ্টা করবে মুখস্থ রাখার, যতটা পারবে তোমরা যেগুলো আনসার মনে রাখা যায় মনে রাখবে, তাহলে খুব সহজ হবে আনসার করা। ঠিক আছে, বেশি আনসার করতে পারবে। কোশ্চেন 35 বলেছে লেট জেড বি এ কমপ্লেক্স নাম্বার, দেন অপশান এ মড জেড লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে মডুলাস রিয়েল জেড প্লাস মডুলাস ইমেজিনারি জেড বাই √2, অপশান বি হচ্ছে মড জেড লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে মডুলাস রিয়েল জেড মাইনাস মডুলাস ইমেজ জেড বাই √2, অপশান সি হচ্ছে মডুলাস জেড গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে মডুলাস রিয়েল জেড প্লাস মডুলাস ইমেজিনারি জেড বাই √2, অপশান ডি হচ্ছে মড জেড গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে মড রিয়েল জেড মাইনাস মড ইমেজ জেড বাই হচ্ছে √2। তাহলে দেখো তুমি এই ফর্মুলাটা মনে রাখতে পারো, যদি মনে রাখতে পারো তাহলে অঙ্কটা হয়ে যাবে। যে আমরা জানি যে আমরা কি জানি, আমরা 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ফর্মুলা আমরা কি জানি, যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, তাই তো আমরা এটা জানি। তো এখান থেকে খুব সহজে লিখতে পারি না যে 2x² প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, কারণ এই যে পার্টটা ছিল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটার মান সবসময় কী হয় গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, এইটুকুটার মানটা, তাই না। তাহলে এটাকে লিখতে পারি কি গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে গেলাম কি পেয়ে গেলাম √x² প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে √2। এবার তুমি যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ধরে নাও, তাহলে মড জেড ইকুয়াল টু হবে √x² প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে রিয়েল জেডের মডুলাস রিয়েল জেড মানে হচ্ছে এক্স, তাহলে মডুলাস রিয়েল জেড মানে এক্স, আর ইমেজিনারি জেড মানে কি ইমেজিনারি জেড মানে হচ্ছে এটা ওয়াই, তার মডুলাস করলে কি হবে
ওয়াই হবে। তাহলে মানগুলো যদি পুট করে দাও তাহলে পেয়ে গেলে মড জেড গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে মডুলাস রিয়েল জেড প্লাস মডুলাস ইমাজিনারি জেড বা হচ্ছে √2। তাহলে সেই হিসাবে কিন্তু তোমার অপশন সি কিন্তু হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 36 বলেছে ইফ √3 প্লাস আই হোল টু দি পাওয়ার 100 ইজ ইকুয়াল টু দি পাওয়ার 99 ইন্টু এ প্লাস আই বি দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হতে পারে? তা √3 প্লাস আই হোল টু দি পাওয়ার 100 ইজ ইকুয়াল টু দি পাওয়ার 99 ইন্টু এ প্লাস আই বি। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি খুব সহজে এ প্লাস আই বি ইকুয়াল টু কী লিখতে পারবে? √3 প্লাস আই হোল টু দি পাওয়ার 100 বাই টু দি পাওয়ার 99। তাহলে সেখান থেকে তুমি কী করতে পারবে? একটা 2 এখানে ভেতরে ভরে দাও, 100 একটা 2 তার জন্য কী করলাম বাইরে আমরা গুণ করলাম। সেম এর যদি কমপ্লেক্স কনজুগেট নিয়ে নাও তাহলে এ মাইনাস আই বি, তাহলে এ মাইনাস আই বি গুলো কী লিখতে পারবো? √3 মাইনাস আই বাই 2 হোল টু দি পাওয়ার 100 ইন্টু হচ্ছে 2। এবার তোমাকে বার করতে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কী জানি? এ প্লাস আই বি ইন্টু এ মাইনাস আই বি। এই মানটা তোমরা জানো, মানটা পুট করে দাও। তো মানটা যদি পুট করে দাও তাহলে খুব সহজে দেখো আনসার কী বেরাচ্ছে? আনসার কিন্তু বেরোচ্ছে আমাদের হচ্ছে 4। তাহলে আনসার কী বেরাচ্ছে আমাদের? 4 বেরাচ্ছে। তাহলে আমাদের শেষ অপশন কী হচ্ছে? আমাদের অপশন ই হচ্ছে আমাদের সঠিক উত্তর অর্থাৎ নেক্সট কোশ্চেন 37। যদি এই কোশ্চেনটা বা এই সেম টাইপেরই কোশ্চেন তোমাদের কিন্তু SLST 2016 ফর ক্লাস 9-10 ক্ষেত্রে কিন্তু এই একই টাইপের কোশ্চেন দিয়েছিল। ঠিক আছে, বলেছে দ্য ভ্যালু অফ আই টু দি পাওয়ার আই ইজ পিওরলি ইমেজিনারি, পিওরলি রিয়েল, কমপ্লেক্স আর হচ্ছে 0। তো আই টু দি পাওয়ার আইকে দেখো খুব সহজে আমরা লিখতে পারি যে ই টু দি পাওয়ার -2n প্লাস হাফ ইন্টু পাই। তাহলে এখানে যেহেতু আই নেই, এখানে আই আছে কি? আই তো নেই, যেহেতু আই নেই তাহলে হুইচ ইজ পিওরলি কি রিয়েল। তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 38 বলেছে যে ইফ দ্য রেশিও জেড মাইনাস আই বাই জেড প্লাস আই ইজ পিওরলি ইমেজিনারি দেন দ্য পয়েন্ট জেড লাইজ অন কী হবে? তো একটু আগে আমি একটা ফর্মুলা শিখেছি। ঠিক আছে, সেখান থেকে আমরা বলতে পারবো এটা কী হবে? লাইজ অন দ্য সার্কেল। অর্থাৎ লেট ধরলাম যে যেহেতু বলেছে এর মানটা কি পিওরলি ইমেজিনারি, তাহলে ধরলাম যে লেট জেড মাইনাস আই বাই জেড প্লাস আই গেলো 2i। তাহলে বোথ সাইডে মডুলাস নিলাম, তাহলে মডুলাস নিলে কী হবে? মডুলাস জেড মাইনাস আই বাই জেড প্লাস আই গেলো 2 হবে। 2 হচ্ছে নট ইকুয়াল টু 1, তাহলে জেড লাইজ অন দ্য সার্কেল। মানে একটু আগে ফর্মুলা শিখলাম না যে জেড মাইনাস Z1 বাই জেড মাইনাস Z2 এর মডুলাস ইকুয়াল টু যদি কে হয়, এবার কে এর মানটা যদি নট ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে জেড লাইজ অন দ্য সার্কেল। ঠিক আছে, একটু আগে শিখালাম ফর্মুলা প্রথম অঙ্কটাতেই, সেকেন্ড অঙ্কটাতেই কোশ্চেন নাম্বার হয়তো 17-এ। তাহলে সেই অঙ্কটা দিয়েছে এটা। তো খুব সহজেই কিন্তু আমরা অঙ্ক না করেই বলে দিতে পারলাম এই ফর্মুলাটা যদি জানা থাকে যে এর মানটা কী হবে? লাইজ অন এ সার্কেল। বলেছে ইফ দ্য কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই মুভস অন এ স্ট্রেট লাইন 3x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0 দেন দ্য মিনিমাম ভ্যালু অফ মড জেড ইজ। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, খুবই একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে কিছুই না, তুমি অরিজিন থেকে এই যে স্ট্রেট লাইনটা দিয়েছে তা তুমি কী বের করবে? তার ডিস্টেন্স বের করো। ওই ডিস্টেন্সটাই হবে কী বলো তো? মড জেডের মিনিমাম ভ্যালু। তাহলে মড জেড ইকুয়াল টু হচ্ছে কি? তাই যদি 0,0 অরিজিন থেকে ডিস্টেন্স বের করো তাহলে ডিস্টেন্স বের করতে তোমরা জানো, তো হিসাবে বের করো কী বেরোচ্ছে? 1। তাহলে মড জেডের ভ্যালু কত হবে? 1। এটা হচ্ছে তোমার মিনিমাম ভ্যালু। নেক্সট কোশ্চেন 40 বলেছে দ্য 3 পয়েন্টস রিপ্রেজেন্টিং দ্য কমপ্লেক্স নাম্বার 2 প্লাস 3i, 4 প্লাস 6i and 8 প্লাস 12i from an equilateral triangle, from an isosceles triangle, from an right angle triangle আর হচ্ছে কোলিনিয়ার, এর মধ্যে কোনটা হবে? তাহলে দেখো তোমাকে Z1 বলে দিয়েছে, Z2 বলেছে, Z3 বলে দিয়েছে, তাই তো? তো তুমি Z2 মাইনাস Z1 বের করো। তো Z2 মাইনাস Z1 বের করলাম, এটা বেরালো। আর Z3 মাইনাস Z2 বের করলাম, সেটাও বেরালো হচ্ছে 4 প্লাস 6i। আর এটা কী ছিল? এটা ছিল তোমার 2 প্লাস 3i। তাহলে আমি দেখতে পাচ্ছি যে Z3 মাইনাস Z2কে আমি লিখতে পারছি Z2 মাইনাস Z1 এর কি লিনিয়ার কম্বিনেশন আকারে, তাই না? মানে আমি একে লিখতে পারছি কি করে? Z3 মাইনাস Z2কে লিখতে পারছি Z2 মাইনাস Z1 লিনিয়ার কম্বিনেশন আকারে, বা এটা ইকুয়াল টু মানে এটাকে এভাবে লিখতে পারছি কি বলো তো? এটাকে তুমি যদি ভাবো, এটাকে তুমি যদি একটা পয়েন্ট ভাবো B, ঠিক আছে, এটা যদি ভাবো A, তাহলে লিখতে পারছি B ইকুয়াল টু MA, তাই না? তাহলে এখান থেকে বলতে পারি কী হবে? এটা হচ্ছে কোলিনিয়ার। তাহলে Z1 Z2 Z3 আর হচ্ছে কোলিনিয়ার, তাই না? তাছাড়া আরেকটা ব্যাপার আছে, ফর ট্রায়াঙ্গেল, মানে এটা তখনই ট্রায়াঙ্গেল হবে যদি Z1 প্লাস Z2 প্লাস Z3 মাস্ট বি ইকুয়াল টু 0। তাহলে প্রথমে তুমি চেক করে নেবে যে এটা 0 হচ্ছে কি না, ঠিক আছে? Z1 প্লাস Z2 প্লাস Z3 মাস্ট বি ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে আমি দেখছি এরা তো যে Z1 প্লাস Z2 প্লাস Z3 কিন্তু 0 হচ্ছে না, তাহলে কিন্তু এটা কোনো মতে ট্রায়াঙ্গেল হবে না, কিন্তু এটা শর্ট প্রসেস। এটা হচ্ছে একটা ব্যাকওয়ার্ড প্রসেস এবং শর্ট প্রসেস, যে এটা Z1 Z2 Z3 ধরলাম, এদের সামটা বের করবো। যদি সামটা 0 হয় তাহলে এটা একমাত্র ট্রায়াঙ্গেল হবে, যদি সামটা 0 না হয় তাহলে কিন্তু ট্রায়াঙ্গেল হবে না। তো সামটা তো 0 হচ্ছে না, তাহলে এটা কিন্তু কোনো একটা ট্রায়াঙ্গেল তো হতোই না, তার মানে কারণ 3টা অপশন ছিল ট্রায়াঙ্গেলে, তাহলে কী হতো? কোলিনিয়ার। তো এটা একটা হচ্ছে শর্ট ট্রিক্স। আর যদি এটা মনে না থাকে তাহলে কী করবে? এই যে Z1 Z2 Z3 বলেছে, Z2 মাইনাস Z1 আর Z3 মাইনাস Z2 বের করলাম। এটা দেখছি Z3 মাইনাস Z2কে লেখা যাচ্ছে 2 ইন্টু Z2 মাইনাস Z1 আকারে। তার মানে কি বুঝতে পারছি? এই পয়েন্টগুলো হচ্ছে কি এরা
কোলিনিয়ার। নেক্সট কোশ্চেন 41 কি বলেছে দেখে নাও, ইফ আর্গুমেন্ট জেড ইকুয়াল টু থিটা দেন আর্গুমেন্ট অফ জেড বার ইজ ইকুয়াল টু কী হবে। তো আমরা জানি যে আর্গুমেন্ট অফ জেড বার সবসময় হয় কি মাইনাস আর্গুমেন্ট অফ জেড, ফর্মুলা, এটা হচ্ছে একটা ফর্মুলা, তার সাথে বুঝতে পারছেন মানটা কী হবে মাইনাস থিটা, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 42 কী বলেছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 42 বলেছে যে ইফ জেড ইকুয়াল টু 1 মাইনাস i√3 বাই 1 প্লাস i√3 দেন আর্গুমেন্ট জেড ইকুয়াল টু কী হবে। তাহলে প্রথমটাকে আমি ধরলাম হচ্ছে z1, অর্থাৎ এটাকে ধরলাম হচ্ছে z1, এটা ধরলাম হচ্ছে z2, তাহলে z1 ইকুয়াল টু এটা, তাহলে আমি এটাকে লিখতে পারি 2 ইন্টু কস মাইনাস π/3 প্লাস আই সাইন মাইনাস π/3। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে আর্গুমেন্ট অথবা অ্যাম্প্লিটিউড অফ z1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস π/3। একইভাবে আমি পরেরটাকে ধরলাম, অর্থাৎ নিচেরটাকে ধরা হচ্ছে z2, তাহলে ওখান থেকে একইভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো কি অ্যাম্প্লিটিউড অফ z2 ইকুয়াল টু হচ্ছে π/3। এবার এটাকে ধরছি আমি θ1, এটা ধরছে θ2, এবার θ1 আর θ2 বের করলাম, তো θ1 আর θ2 যদি বের করি তাহলে আমরা কি দেখছি যে পাচ্ছি হচ্ছে মাইনাস π/3, কী পাচ্ছি মাইনাস π/3, তো মাইনাস π/3 হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু মাইনাস পাই, অর্থাৎ এরা প্রিন্সিপাল আর্গুমেন্ট হওয়ার যে কন্ডিশন সেই কন্ডিশনটা কী করছে ভায়োলেট করছে, তাহলে কী করতে হবে এখান থেকে 2π বিয়োগ করতে হবে। তাহলে আমার মেন যে অ্যাম্প্লিটিউড যে থিটার মানটা কী হবে, আমি যে মানটা ছিল মাইনাস 2π/3 অর্থাৎ থিটার মান θ2 যেটা বের করলাম সেখানে 2π কী করবো 2πটা বিয়োগ করবো, তো 2π যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে আনসার 240 ডিগ্রি, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের। নেক্সট কোশ্চেন 43 বলেছে ইফ জেড ইকুয়াল টু -1 প্লাস i√3 বাই 1 প্লাস ওয়াই দেন আর্গুমেন্ট, যেমন ঠিক আগের মতন কোশ্চেন আছে তোমরা করতে পারবে, যদি ক্যালকুলেশন করে নাও তাহলে দেখবে কি আনসার বেরোবে অপশন ডি, অর্থাৎ হচ্ছে 5π/4, তোমরা একটু করে নিও। ঠিক আগের কোশ্চেন 44 বলেছে লেট জেড বি এনি নন জিরো কমপ্লেক্স নাম্বার দেন আর্গুমেন্ট জেড প্লাস আর্গুমেন্ট অফ জেড বার ইজ ইকুয়াল টু কত হবে। তো আমরা জানি এটা ফর্মুলা যে আর্গুমেন্ট অফ জেড প্লাস আর্গুমেন্ট জেড বার ইজ ইকুয়াল টু কী হয় আর্গুমেন্ট জেড ইন্টু জেড বার, মানে সবসময় কী হয় 0 হয়, এর মানটা সবসময় কী হয় 0 হয়, তোমরা এটা ফর্মুলা করে মনে রাখতে পারো, ঠিক আছে, বা কীভাবে করা আছে তোমরা একটু এখানে দেখে নিতে পারো, সেখান থেকেও তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 45 বলেছে দ্য নাম্বার অফ রিয়েল সলিউশনস অফ cos x is equal to x is কী হতে পারে, তো দ্য নাম্বার অফ রিয়েল সলিউশন অফ cos x equal to হবে 1, কেন দেখো f(x) ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে cos x মাইনাস x, তো ক্লিয়ারলি f0 ইকুয়াল টু হচ্ছে 1 যেটা গ্রেটার দেন 0 অ্যান্ড f(1) ইকুয়াল টু হচ্ছে cos 1 মাইনাস 1 যেটা হচ্ছে লেস দেন 0, যেহেতু cos 1টা হচ্ছে লেস দেন 0। এবার বাই ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম বলতে পারি যে f(x) হ্যাজ এ সলিউশন। এবার f'(x) বের করছি sin x মাইনাস 1, এবার f'(x) কী হচ্ছে লেস দেন 0 হয়ে যাচ্ছে ফর অল x বিলংস টু 0,1, তাহলে দেয়ার এক্সিস্ট ওয়ান সলিউশন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম থেকে হলো যে f(x) এর মানে একটা সলিউশন পাচ্ছি, যেহেতু f(0) এবং f(1) এর মধ্যে একটা রুট পাওয়া যাচ্ছে, ঠিক আছে, তাহলে f'(x) এর একটা রুট পাওয়া যাবে, আর এবং f'(x) হচ্ছে লেস দেন 0 ফর অল x বিলংস 0,1, তার মানে দেয়ার এক্সিস্ট এ সলিউশন, তাহলে কী হবে রিয়েল সলিউশনটা হবে হচ্ছে cos x ইকুয়াল টু হচ্ছে x। নেক্সট কোশ্চেন নাম্বার 46 তোমাদের হোমওয়ার্ক তোমরা করবে দ্য মেন নাম্বার অফ রিয়েল রুটস অফ e⁻x−1 প্লাস x−2 ইকুয়াল টু 0 ইজ, এর মধ্যে কোনটা হবে, উত্তর কিন্তু হবে 1। কী করে হবে তোমরা একটু করে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে।